আপনার কাড়ায় কিরকম দর্শককে খেলা দেখাবো? খেলা তো ভাবছি এবার কাড়ায় ভালো খেলা দেখাবে, যেরকম মৌসুম দেখাচ্ছে কাড়ার। হ্যাঁ, মানে আর 2-4 দিন আমি একাই খুলতেও পারিনি। খুলতে পারেন? আপনার কাড়া তাহলে কতটা ভরসা আছে ওইখানে? এবারে আমার কাড়া ভরসা পুরাই আছে। পুরাই আছে। মোটামুটি কাড়ার মানে প্রস্তুতি কিরকম রেখেছো? কাড়া প্রস্তুতি ঠিকই আছে, যেটা চলছে তাহলে আরো চাপান দিয়া আছে। চাপান দিয়ে আছে। শরীরটাও টাইট হয়েছে, আর চালটাও ঝাপটাও হয়েছে। না তো আমার কাড়া ঝাপ কেমন ছিল, যেমন পুরানো গণেশ ঢুকে থুপুক থাপাক এইরকম ছিল। এখন চালটা কি এখন যেমন কার্তিকে চলছে। কার্তিকে মানে ভালো ভাব দিছে কি? এরকম ভাব দিচ্ছে, সেই হিসাবে বলছি যে আমার কাড়া 10-12 মিনিট খেলা দেখাবে। খেলা দেখাবে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা আমি কাড়া মালিকের পাশে উপস্থিত আছি। এখন আমি উনার কাড়া লড়াই আছে, তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং কবে লড়াইটা বটে এবং ক নম্বর সাথে জোড়া আছে এবং কত প্রাইজ আছে এবং কাড়ার সম্পর্ক আমি বিস্তারিত বিবরণ জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম ভোলানাথ মাহাতো, গ্রাম বিলচারি, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে এই পলাশ বাগানে জড়ো সড়ো এটা কি ব্যাপার? ও আমার কাড়া জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ। মানে কোন জায়গায় হয়েছে? চাপাইটাড়ি। চাপাইটাড়ি। তো লড়াইয়ের দিনটা কবে হয়েছে? 10ই মাঘ। 10ই মাঘ, শনিবার। শনিবার। তো কোন নম্বরের সাথে জোড়াটা আছে? 1 নম্বরের সাথে। 1 নম্বর। তো 1 নম্বর কাড়ার প্রাইস কত? 31,000। 31,000 আছে। তাহলে ওই চাপাইটাড়ে ওই 1 নম্বর কাড়ার সাথে জোড়া আছে কি? হ্যাঁ, জয়পুর থানা চাপাইটাড়ি। জয়পুর থানায় পড়ছে, চাপাইটাড়ি গ্রামে। হ্যাঁ। তো আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়ে গেছে, আর দিনটা তো লুজকে এলো ওই বাসি ভাতের দিন বটে গেছেন, 10ই মাঘটা বাসি ভাত পড়েছে। তো আপনার কাড়ায় কিরকম দর্শককে খেলা দেখাবো? খেলা তো ভাবছি এবার কাড়ায় ভালো খেলা দেখাবে, যেরকম মৌসুম দেখাচ্ছে কাড়ার। হ্যাঁ। মানে আর 2-4 দিন আমি একাই খুলতেও পারিনি। খুলতে পারে না? আমার দিকেই আছে। তো আপনার তো দুটা কাড়া ছিল, এখন একটা কাড়া দেখাচ্ছে। একটা আমি রাখতে নাই পারলি, ওই জন্য একটা দিয়ে দিয়েছি 5 জোড়ায়। আপনার কাড়া তাহলে কতটা ভরসা আছে ওইখানে? এবারে আমার কাড়া ভরসা পুরাই আছে। পুরাই আছে? মানে এখন মিনিমাম না বেশি বলতে গেলে এখন 10-12 মিনিট খেলা দেখাবে। 10-12 মিনিট খেলা দেখাবে। মানে কাড়া মানে ওই মানুষ দেখে বা এমনি লোক দেখে, মাইক টাইক আওয়াজ দেখে ভিড়কে নাই? ভিড়কে মানে ওইদিকে মাইক আর ওই লোকের দিকেই যাবে খাবার কাড়া। অন্য দিকে যাবো সেটা নাই করে। সেটা নাই করে। তো যে কাড়াটা ওই জোড়া করেছে ওই চাপাইটাড়ি গ্রামে 1 নম্বর সাথে, তো এই কাড়ার লাগানো কবার হয়েছে? এটা লাগা মাত্র একবার টেস্টিং এই করেছি। টেস্টিং ওটা কোন জায়গায়? গলা মারাতে করেছিলি মনোজ বাবুর সাথে। হ্যাঁ। ওর কাড়া বড় ছিল তো, 21,000 প্রাইজ ছিল। তো ওটা আমরা কেউ দেখতেও যাই নাই আর কোনো নাই, মানে এই গল্পই ফোনের মাধ্যমে হয়ে গেল। মনোজ বাবু এবারে কাজছিল, আমার ঘর দেখিল, বলছে না রে জ্বর ঠিকই আছে, 19-20 হবে। তা এমন জায়গায় দেখছি আমার কাড়া যদি 16 তো ওর কাড়া 20। মানে এইরকম হয়ে গেল, আমি দেখতে যাই নাই। তবে যাই হোক, তাও আমার কাড়ায় মানে মাথা নিল, দেখতে পারলো, 1-2 বার উটকা উটকিও হয়েছিল। তারপরে কি বুঝতে পারলো, মানে ভারী বুঝতে পারলো না কি আমার কাড়া সরাই দিল। তাহলে কাড়াটা ওই একবার লাগান যায়, আর লাগাই পারে। তো আর আপনাদের গ্রামে লড়াই করবে না আর কাড়া বাইরে বার করে আছে? না, গ্রামে হবে। তো আমাদের তো সরস্বতী পূজা উপলক্ষে হয়। এই বছর সরস্বতী পূজা তো একবারে ধর্ম করে সামনে চলে এলো, তারপর পরীক্ষাটাও, আর পরীক্ষাও আইলো। সরস্বতী পূজা পাশে পরীক্ষাও শুরু হচ্ছে। ওই চিন্তা ভাবনা করে যখন বলি শালা এখন যখন করতে নাই পাচ্ছি, তাহলে এক কাজ করা যাক, চাপাইটাড়ি আরেকবার ঝাঁপ দেওয়া যাক, যদি দেই কেমন ওয়ারের জ্বরটা। তো যাই হোক, যেমনি যাই হোক গেলি, তো যাই হোক জ্বর আমাকে দিল। তো ওইটার জন্য বলি আমাদের লড়াই ধরো ফাগুনে 15 চৈতের 15 তো লড়াই, তো ওই মাঝামাঝির মধ্যেই আর কি মানে হবে কি? তো এই বছর কটা কাড়া লড়াই হবে মোটামুটি? আশা করি এখন 3টা, আমার তো একটাই কাড়া। কারণ গ্রামে আরো কাড়া আছে, তো ওটা আলাদা মেলা হয়। তো আশা করি আর 2টা আমি আনবো, আর এই 3টা মিলে মেলা করি। 3টা যাই হোক হবে এরকম। তো আপনার কাড়া তো 10ই মাঘ লড়াই করতে যাচ্ছে, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্য বলছি যে আপনারা সবাই যাবে, আমার কাড়ায় খেলা দেখাবে কে। হাত জিতটা ওটা বলা যায়, ওটা আমি বলতে পারবো না যে আমার কাড়া জিতবে কে, ওটা নাই, তবে খেলা দেখাবে।
তো ওইখানে কমিটি তো বলেছে যে কাড়া বাঁধলে কি যেন এক বড়া কফি খাওয়াতে দিবে কাড়াকে বলে। হ্যাঁ, এক বস্তা কফি অফার দিবে কাড়াকে খাবার জন্য। হ্যাঁ কাড়া খাওয়া বাবা মানুষে খাওয়া যাই হোক দেখো, হ্যাঁ এখন কাড়ার নামে যখন দিয়েছে হ্যাঁ তো কাড়াকেই তো বলতে হবে, কাড়াকেই খাওয়াতে হবে। এরপর কাড়া যদি না খেতে পারে তখন তখন মানুষে খাবে। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে কমিটি মানে জোড়া দিয়েছে, তো কমিটিকে কি বলবে? কমিটিকে আমি অশেষ ধন্যবাদ দিব। ধন্যবাদ। হ্যাঁ, আর কারণ যেভাবে আমি ধরো যেমন যে বেগে গেছি সেই বেগে আমাকে ওরা, আজকে যদি আমি গেছি তো কালকে ওরা এসে দেখে নিয়ে বলছে তোমাকে কনফার্ম করবো। হ্যাঁ জোড়া কনফার্ম। হ্যাঁ, তো এটা আমার অনেক আনন্দও লাগেছে। সেই হিসাবে বলছি যে আমি ওদের মেলায় কম থেকে 10 থেকে 12 মিনিট তো খেলা দেখাবোই। খেলা দেখাবো। আর কমিটিকে কোনো বলার আছে নাকি কোনো কিছু? না না, কমিটির বলার মানে কি, মুখে গল্প হয়েছে অবশ্য। ওনারাও বলেছে যে আস্তে আস্তে, মানে যে এক বেগে দৌড়াদৌড়ি নেই, তুমিও দৌড়াইও না আমরাও নাই, যদি একবার কাড়া না লাগে তো 5 বার চেষ্টা হবে। কাড়ার ব্যাপার তো পশু জিনিসের ব্যাপার, কোন দিন কি মুড থাকে বলা যায় নাই। তো ওরাও বলছে আমাদেরও কাড়া আসর ঢুকে নাই, আর আমারও কাড়া একবার হার মানিছে, ওটা অস্বীকার কেন করবো? হারকে তো হার বলতে হবে। যেটা ওটা সবাই ইউটিউবে দেখছে না, পেনলা বলা চলবে না। না, তো সেই হিসাবে ওরাও বলেছে যদি আমাদের কাড়াই সরান যায় তো তুমি আগে কোনো বলছে যে এক ব্যাগে দৌড়ান দিলি বাইর করান দিলি, ওইরকম কোনো সিস্টেম হবে না। আর ওনাদের তো কমিটির কাড়াই মাথা না দিলে তো সম্পূর্ণ প্রাইজ দিব বলে। হ্যাঁ, ওটাও ওদের বলা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাও বলা আছে, বলেছে না ওটা? হ্যাঁ হ্যাঁ, যে কমিটির কাড়াই মাথা না দিলেও, মানে ইউটিউবের পর্দায় ওরা বলেছে যে কমিটি আমাদের কাড়াই যদি মাথা নাই দেয় তা সম্পূর্ণ প্রাইজ দিব। তো ওরা এটাই বলেছে যে আমাদের একবার নাই 5 বার হলো চেষ্টা দিবি। ওনারাও বলেছে। আর আপনার কাড়াই মাথা না দিলে আমাকে বলেছে তোমাকে 5 বার চেষ্টা দিব, মানে যতক্ষণ বলছে যতক্ষণ না হবে মানে যে কোনো করে হোক বলছে লাস্টে বানে হলো মাথা দিয়াবো। আর ওটা তো ওনারা বলেছে যদি বুঝে কমিটির কাড়া যদি নাই লাগে তো নিজে লাস্টে বুঝে ঘরে ঘরে কাড়া লাগাবো, ঘরে ঘরে কাড়া লাগাবো। তাও দর্শককে লড়াই দেখাবো। হ্যাঁ লড়াই দেখাবো। যাই হোক, তো উনাদের তো মানে 12টা কাড়া লড়াই, মানে তো 1 নম্বর মানে কোন মানে কখন আপনাদের কাড়ার লড়াইটা করবে? আমাকে বলছে দেখ এখন দুনিয়া যে হিসাবে লড়াই চলছে, 1 নম্বরের লড়াই বলছে 10:30টার লাই 11টা, তার জায়গায় বলছে 2-8 ঘন্টা ইধার উধার হতে পারে, কারণ ছোট ছোট কাড়া বলছে ওইগুলা আগে ছাড়বো। দেখি আপন কোন কাড়া ঢের খুন লাগলো ছোট কাড়া হলো তাহলে তো টাইম টুকু ইধার উধার হবে কি। তো এখন কাড়ার জোড়া কনফার্ম করে দিয়েছো, তখন মোটামুটি কাড়ার মানে প্রস্তুতি কি রকম রেখেছো? কাড়া প্রস্তুতি ঠিকই আছে, যেটা চলছে তার লাই আরো চাপান দিয়ে আছে। চাপান দিয়ে আছে। আমি এখন তো দেখছি ওই গোলামরা যখন লড়াই করতে লেগে তখন কাড়াটা একটু আরো টাইট হয়েছে। টাইট হয়েছে। যাই হোক, শরীরটাও টাইট হয়েছে, আর চালটাও ঝাপটাও পাইছে না। তো আমার কাড়া ঝাপ কেমন ছিল, যেমন পুরানো গণেশ ঢুকে থুপুক থাপাক এইরকম ছিল। ওই গণেশ ঢুকার চাইছে, কিন্তু এখন চালটা কি এখন যেমন কার্তিকে চলছে। কার্তিকে মানে ভালো ভাব দিছে কি, এরকম ভাব দিছে। সেই হিসাবে বলছি যে আমার কাড়া 10-12 মিনিট খেলা দেখাবে। ওদের কাড়া তো লড়াই করতে যাচ্ছে রে, এই কবে মন না 10ই মাঘ যাচ্ছে, তো কিরকম দর্শককে খেলা দেখাবে? ভালো দেখাবে। হ্যাঁ ভালো। কাড়াটা লড়াই দেখেছিস না? হ্যাঁ। কেমন লাগেছে? ওই তো মানে ভালোই লেগেছিল, তো বেশি হয়ে গেছিল ওটা। বেশি হয়ে গেল মানে 20 হয়ে গেছে, তো 16 হয়ে গেছে। তো এবারে তো জোরটা সমান সমান আছে, এবারে প্রাইজটা জিততে পারবি না? জিতা আর ব্যাপারটা ওটা তো কাড়াই করে নেবে। এখন কি করে, এখন লড়াই তো দেখাবো নাই বেশি, তো 10-12 মিনিট হলো লড়াই দেখাবে। তো নমস্কার দর্শক বন্ধুরা, ওই আরসা থানার অন্তর্গত ওই বিলচারি গ্রামে ওই ভোলানাথ মাহাতর কাড়ার লড়াই আছে 10ই মাঘ চাপুডের গ্রামে। তো সেখানে 1 নম্বর কাড়ার সাথে জোড়া আছে। তো 1 নম্বর কাড়ার প্রাইজ আছে 31,000 টাকা। আর লড়াইয়ের দিনটা বড় 10ই মাঘ, মানে বাসি ভাতের দিন। তো আপনারা অবশ্যই ওই 10ই মাঘ ভোলানাথ বাবুর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন চাপুডের গ্রামে। তো এরপর এই ভোলানাথ মাহাতর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা লড়াই করার জন্য কিরকম তৈরি করে রেখেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।